হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কচুরলতি এবং চাপা শুটকি দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। এটা ভীষণ সুস্বাদু। এটা শুধু যে চাপা শুটকি দিয়ে তৈরি করা যায় তা না। চিংড়ি শুটকি অথবা লোটা শুটকি অথবা যেকোনো মাছ দিয়ে তৈরি করা যায়। চাপা শুটকি যারা পছন্দ করেন তারা চাপা শুটকি দিয়ে করবেন। আজ আমি চাপা শুটকি দিয়েই করব। এজন্য আজ আমি এরকম ৪ টা চাপা শুটকি নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে নিব। আর কচুরলতির সাথে আমি একটা আলু ব্যবহার করব। সেজন্য আমি আলুটাকেও লতির মতো করে লম্বা লম্বা করে একটু কেটে নেব। কচুরলতিগুলোকে আমি ভালো করে কেটে বেছে নিয়েছি। এই যে এটা আমি এর আগেও এভাবে আপনাদের দেখিয়েছি। কচুর বড় লতিগুলোকে এভাবে আঁশ ছাড়িয়ে ভেঙে ভেঙে নিয়েছি। আর একটা আলুর সাথে নিলাম। এবার আমি এগুলোকে ধুয়ে নিব। লতিটা আমি ধুয়ে নিলাম। এবার আমি চাপা শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এগুলোতে অনেক ময়লা থাকে। আমি এখানে এই রান্নাতে ব্যবহারের জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় ৩ টেবিল চামচ, আর ২টো দেশি রসুন নিয়ে এভাবে কুচি করে নিয়েছি। আর আমি এখানে কোনো ঝালের গুঁড়া অথবা অন্য কোনো মশলা ব্যবহার করব না। সেই জন্য কাঁচামরিচ প্রায় ৮-১০টা কাঁচামরিচ নিয়েছি, নিয়ে এভাবে ফালি করে নিয়েছি। আর নিয়ে বলেছিলাম ৪ টা চাপা শুটকি নিয়েছি, সেগুলোকে ভালো করে দেখুন এভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি আজ রান্নার জন্য একটি কড়াই নিয়েছি। সেটি নিয়ে চুলায় দিয়ে কড়াইটাকে একটু গরম করে নিলাম। কড়াইটা তাতিয়ে নিয়ে আমি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ৪ টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে আমি রসুন কুচিগুলো ছেড়ে দিলাম। রসুনটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ২-৩ মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ২-৩ মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে চাপাটা ছেড়ে দিচ্ছি। দেখুন চাপাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আমি এর মধ্যে আর কোনো আলাদা মশলা ব্যবহার করবো না, কারণ আমি বেশি করে পেঁয়াজ এবং রসুন নিয়েছি। আস্তে আস্তে এই চাপা শুটকিটা গলে যাচ্ছে। এখন এর মধ্যে আমি ১ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, ১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো বাটা মশলাও আমি ব্যবহার করব না। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, একদম গলে যাচ্ছে। এখন এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কচুরলতিগুলো ঢেলে দিচ্ছি। কচুরলতি দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করছি। কিছুক্ষণ একটু এটার সাথে মাখিয়ে নেব। যেহেতু আমি আর কোনো মশলা দেব না, এরপরে আমি শুধু পানি দিয়ে ঢেকে দেব। আঁচটা মাঝারি রেখেছি, একটুখানি ঢাকা দিয়ে রাখছি ২-৩ মিনিটের জন্য। ৩-৪ মিনিট পর ফিরলাম। দেখুন এবার আমি এখানে পানি দিয়ে দেবো। বেশি পানি লাগবে না, আমি জাস্ট ডুবিয়ে দিব। তাছাড়া কষিয়ে নিয়েছি, কিছুটা নরম হয়েছে। আর এই কচুরলতিটা একেবারেই মুখ ধরে না। কচুরলতিটা খুবই টেস্টি। এর আগে আমি চিংড়ি দিয়ে কচুরলতি করেছি। অনেকের যাদের মুখ ধরে তারা এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, অথবা তেঁতুল অথবা কাঁচা আম। আমি কিছুই দিলাম না, কারণ এটা এমনিতেই খুবই টেস্টি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি একটু হাই রেখে দিচ্ছি। আমি প্রায় ৮-৯ মিনিট পর ফিরলাম। দেখি কি অবস্থা। এক্ষুনি প্রায় গলে যাচ্ছে, আর কিছুক্ষণ হবে। ভীষণ
টেস্টি লতি। একটু লবণটা দেখে নিচ্ছি, লবণ ঠিক আছে। এই লতি আসলে এত উপকারী আমাদের জন্য। লতিতে আয়োডিন আছে, ক্যালসিয়াম, ভিটামিন বি, সি। ভিটামিন বি মাথার জন্য ভীষণ উপকারী, আর সি তো আমাদের সবার জন্য খুব জরুরি। যাই হোক, এখন আমি আরেকবার একটু ঢাকনা দিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে ফিরবো। আমি প্রায় 12 মিনিট পর ফিরলাম। দেখুন একদম হয়ে গিয়েছে মাখা মাখা, পানি শুকিয়ে মাখা মাখা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আরো গাঢ় হয়ে যাবে, তাই চুলাটা আমি এখনই অফ করে দিচ্ছি। এবার আমি নামিয়ে ফেলবো। ভীষণ মজার এই তরকারিটা। এখানে শুটকিটার কোনো চিহ্নই থাকে না, কিন্তু এটার যে ফ্লেভার যারা পছন্দ করেন তারাই কেবল এটা খেতে চাইবেন, তাদের জন্যই এই রান্নাটা। দেখুন কতটা মজা হয়েছে, একেবারে গলেও যায়নি, সেদ্ধ হয়েছে, আস্তে আস্তে আছে, আর খেতে ভীষণ মজা লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।